আসসালামু আলাইকুম। তো আপনারা এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন রড বাঁধা হয়েছে, এই সিঁড়িতে এ পর্যন্ত যতগুলো কাজ করা হয়েছে সেন্টারিং থেকে শুরু করে, তো প্রত্যেকটা কাজ এমনভাবে ভুল করা হয়েছে যার আর কোনো কিছু বলে আপনাদের বোঝাতে পারবো না। তবে অবশ্যই আমি সেই কাজগুলো আপনাদের দেখাবো যে ভুলের কারণে এই কন্ট্রাক্টরকে এখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে, এবং এই নিয়ে এই বাড়ির মালিকের সাথে কন্ট্রাক্টরের বেশ অনেক কিছু ঝামেলাও হয়েছে। তো এই কাজটা দেখার জন্য আমাকে ডাকা হয়েছিল। তো আমি এসে দেখে তো ধরেন আমার মাথায় নষ্ট হয়ে গেছে। তো আপনারা যদি এখন এই ভুলগুলো একটার পর একটা দেখতে থাকেন তাহলে কিন্তু আপনাদেরও মাথা নষ্ট হয়ে যাবে আমি মনে করি। তো আসলে এখন কয়টা ভুলের কথা উল্লেখ করব আমি সেটা তো ক্লিয়ার বুঝতে পারছি না। তবে এখন পর্যন্ত এই সিরিজ যতগুলো কাজ করা হয়, একটা সিরিজ যে কাজ থাকে প্রত্যেকটা কাজে এখানে ভুল। তো আমরা এখন চলুন প্রথমে একটা ভুল দেখি, যেটা শুরু থেকে এনারা ভুল করছে সেই কাজটাই আমি আপনাদের এখন দেখাবো। তো এখানে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা হচ্ছে বিল্ডিংয়ের মাঝামাঝি সিঁড়ি, মেন রোড থেকে ভিতরে, এবং এই সিঁড়িটাও ভিতরে, এবং এই সিঁড়ির সামনেও রুম আছে পিছনেও রুম আছে, দুই সাইডে রুম আছে। তো এখানে দেখুন যে সেন্টারিংটা এখানে করা হয়েছে, সিঁড়ির যে চৌকিটা আছে এই চৌকিটা যে ট্যাঙ্কিটা এখানে দেখতে পাচ্ছেন যে বিমের নিচে যে ফ্লোরটা, এটা হচ্ছে আপনার ওয়াটার ট্যাঙ্কি। তো এই ওয়াটার ট্যাঙ্কির ছাদের উপর থেকে আপনার সিঁড়ির চৌকিটা এখানে এনারা 7 ফিট ক্লিয়ার রাখছে যাতে একটা মানুষ ঢুকে ভিতরে আসতে পারে, এবং সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পেলেন ওখানে এই বিল্ডিংয়ের রুম আছে। তো এই 7 ফিট জায়গা ক্লিয়ার করতে যায় এনারা সব থেকে বড় ভুল করছে, সেটা হচ্ছে আপনার যে গ্রেড বিম যেটা আছে এটা ট্যাঙ্কির থেকে 15 ইঞ্চি উঁচা আছে, এবং এই বিল্ডিংয়ের ছাদটা হচ্ছে আপনার 11 ফিট ক্লিয়ার থাকবো। তো ছাদ সহ 11.5 ফিট 5 ইঞ্চি। তো এই 11 ফিট 5 ইঞ্চির অর্ধেক হচ্ছে আপনার 5 ফিট 9 ইঞ্চি। তো সেইটা যখন এই চৌকিটা করা হয়েছে তাহলে গ্রেড বিমের উপর থেকে যে কলমটা করা উচিত ছিল এনাদের 5 ফিট 3 ইঞ্চি। তো সেই জায়গায় এনারা এই কলমটা ঢালছে আপনার 6 ফিট 2 ইঞ্চি। তো এখানে কিন্তু এনারা একটা সবথেকে বড় ভুল করছে, যেহেতু এই সিঁড়িটা এখানে কলমটা ঢালাই হয়েছে বেশি, এবং আপনার ট্যাঙ্কের ছাদটা কিন্তু আরেকটু নিচে থাকতো, গেট বিমটা আরেকটু যদি নিচা হতো তাহলে কিন্তু এনারা মেকআপ করতে পারতো, যার কারণে এনারা কিন্তু গ্রেড বিমটা উঁচা করছে, এবং গ্রেড বিমের উপর থেকে যেটা কলম করছে সেই কলমটা উঁচা হয়েছে। এই যে দেখুন এখানে আমি আপনাদের মাপ দিয়ে দেখাচ্ছি, এখন যে চোখে দেখতে পেলেন আপনারা সেই চোখের থেকে এই দেখুন গ্রেড বিম পর্যন্ত আছে আপনার 69 ইঞ্চি, আপনার 5 ফিট 9 ইঞ্চি এই কলমটা এনারা ঢালাই করছে। আর যদি আপনার চৌকিটা 6 ইঞ্চি ঢালাই হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে 6 ফিট 3 ইঞ্চি। এখন এই 6 ফিট 3 ইঞ্চির ধাপ যদি মিলাইতে যান আপনারা 10 ইঞ্চি করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রায় 13টা ধাপের প্রয়োজন হয়, 11টা 12টা তো মাস্ট, কিন্তু সেই জায়গায় এনারা এখানে ধাপের যে জায়গাটা সিঁড়ি সেন্টারিং করছে 10টা ধাপের মাপে এই সেন্টারিং করছে। এখন দেখুন যে আমি আপনাদের সেই ধাপগুলো মেপে দেখাবো। তো ধাপগুলো মেপে যদি আপনাদের দেখায় তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে 13টা ধাপের জায়গায় এরা কিভাবে 10টা ধাপের জায়গা রাখছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন যে টেপ যেখান থেকে লাগাইছি এবং কলমের কাছে প্রথম ধাপ ডোনাদের আসবে, এই যে দেখুন এনারা 100 ইঞ্চি জায়গায় রাখছে 10টা ধাপের মাপে। তো আসল মূল বিষয় হচ্ছে 12টা ধাপে কিভাবে এনারা 10টা ধাপ মেলায়। তো এটা কিন্তু সব থেকে সিঁড়ির মেজরিটি ভুল, এটা অবশ্যই আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারলেন। এর পরের ভুলটা দেখুন এখানে যে সিঁড়ির চৌকিটা এখানে যেটা প্রথমে গ্রেড বিমের উপর থেকে কাজ করা হয়েছে, সিঁড়ির চৌকির যে রডগুলো বাঁধছে দেখুন আপনারা রডগুলোর কি অবস্থা করছে। এই সিঁড়ির চৌকির যে রডগুলো দেখতে পাচ্ছেন আপনারা হয়তো মনে করছেন যে এটা ক্যারিং সিঁড়ি, আসলে কিন্তু এটা ক্যারিং সিঁড়ি না, এটা হচ্ছে আপনার কেসি সিঁড়ি।
আর কেসি সিঁড়ির নিয়ম হচ্ছে আপনার এক্সট্রা টপ যেটা ব্যবহার করা হয় সিঁড়িতে সেই রডটা নিচে থাকে এবং যেটা সিঁড়ির মেন রড লং রড হয় সেটা কিন্তু উপরে থাকে। তো এই জায়গায় কিন্তু ইনারা যে কাজগুলো করছে দেখুন একবারে পুরোটাই ভুল। এবং এই দেখুন আপনি যে বলছিলাম ধাপগুলো মিলাইতে পারি না উঁচা নিচার কারণে, এখন এই সিঁড়ির যে রডগুলো গেট বিমের উপর থেকে রাখছে সেই রডগুলো এখন ওনারা ডাইরেক্ট এখান থেকে ভাঁজ দিয়ে আপনার ওয়েট স্ল্যাবের উপরে তুলছে, এখানে 1 ফিট করে এই রডগুলো ভাঁজ দিয়েছে। তো আসলে ভুলের তো কোনো শেষ নেই। এখানে যে লোকগুলো কাজ করছে যে কন্ট্রাক্টর ছিল তাদেরকে আসলে আমি হলে তো অন্যরকম একটা কিছু করতাম। তো এখানে দেখুন ড্রয়িংটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা সম্পূর্ণ কেসি সিঁড়ি। দেখুন এক্সট্রা টপটা নিচে আছে এবং মেন যেটা সিঁড়ির লং রড হয় সেটা কিন্তু উপরে আছে। তো এখানে দেখুন যে সিঁড়ির যেটা এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে সেটা উপরেই দিয়েছে এবং নিচে যেটা লং রড থাকে বড় রড সেটা কিন্তু আপনার নিচ দিয়েই গেছে উপরে। তো আসলে এখন এদের ভুলের তো আর কোনো উল্লেখ করা যাচ্ছে না যে এরা কী ধরনের ভুল করছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজগুলো কত রকমের ভুল হয়েছে। আর সব থেকে বড় আরেকটা জিনিস এনারা ভুল করছে, সিঁড়ির উপরে যে কাজগুলো করছে, উপরের যে রডের কাজগুলো করছে, রড যে বাইন্ডিংগুলো করছে ওখানে ওনারা সব থেকে বড় ভুল করছে। তো সেটাও আমি আপনাদের দেখাবো। তার আগে অবশ্যই আমি আপনাদের বলবো, আমি যে ভুলগুলোর কথা আপনাদের বলতেছি যদি আপনাদের কাছে সঠিক মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটাতে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন। তো যাই হোক, এবার চলুন আমরা সিঁড়ির উপরের দিকে যাই। সিঁড়ির উপরে কী ভুলগুলো করছে যদি আপনারা দেখেন তা আপনারাও পাগল হয়ে যাবেন। তো দেখুন এখানে যে কলমের ভিতরে 3টা 16 মিলি রড দেখছেন আপনারা, তো এই জায়গায় কনসিল বিম ছিল ডিজাইনে, এখানে 8টা রড দিয়ে কনসিল বিম ছিল। তো সেই ক্ষেত্রে এখানকার কন্ট্রাক্টর কিংবা এখানকার মিস্ত্রি বাড়িওয়ালার কি ক্ষতি করছে এটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করুন। আর কন্ট্রাক্টরের যে বিদায় করছে আমার তো জানার মতে আমি হলে তো আপনার এই কন্ট্রাক্টরের এখান থেকে জরিমানা সহ আদায় করতাম। তার কারণ দেখুন আপনারা কনসিল বিমের জায়গায় ওনারা কিভাবে 3টা 16 মিলি রড দিয়ে এই সিঁড়ির কাজটা করছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়ির যে রডগুলো বাইন্ডিং করছে ওনারা আসলে ডিজাইনের সাথে তো মিল নেই কো। এবং উপরে দেখুন যে কেসি ছিল সেখানে আপনারা দেখুন যে কি করছে এনারা। তো একটা সিঁড়িতে যদি এতগুলো ভুল থেকে থাকে তাহলে এই বিল্ডিংটা যখন সম্পূর্ণ কাজ করবে তখন এই বিল্ডিংটার কি অবস্থা করতে পারে এখানকার কন্ট্রাক্টর। তো বাড়িওয়ালা যারা বাড়ি করবেন ভাবছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই একটা কাজ কন্ট্রাক্টরে দেওয়ার আগে তার বিষয়ে আপনারা ভালোভাবে খোঁজ খবর করে নেবেন এবং সে অভিজ্ঞ কিনা এই বিষয়ে এবং তার কোনো অভিজ্ঞ লেবার মিস্ত্রি আছে কিনা সেটা যাচাই করে তারপরে আপনারা আপনার বাড়ির কাজ তার হাতে তুলে দেবেন। তো আশা করি ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন। আমার এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন এবং যদি কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।